বিধানসভা নির্বাচনের আগে চা চক্রে অন্য মেজাজে ধরা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাত সকালে মেদিনীপুরে নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের প্রচারের ফাঁকে চা চক্রে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শোনালেন মেদিনীপুরের এই দাপুটে নেতা। এদিন নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সারা দিন কর্মসূচি তার। দিলীপ পত্নী রিঙ্কুকে নিয়েও নিজের প্রচার করেন তিনি। আগামীকাল শনিবার দিলীপ ঘোষের মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা। রাম মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তিনি মনোনয়ন জমা দিতে যাবেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকায় সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই ঝাঁঝালো আক্রমণ বঙ্গ রাজনীতির পারজ্যে আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের কেন্দ্রীয়কে ঘিরে মারধর করা হয়েছে। অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশন আদালত, তাহলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। কালিয়াচকের ঘটনা যেদিন ঘটেছে তার আগে থেকে ওখানে বিক্ষোভ অবস্থান করছিলেন সাবিনা ইয়াসমিন, মানে এটা কি কোথাও উদ্দেশ্য সমস্ত প্রি প্ল্যান। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গে ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেটদের ঘেরবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটটা আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো স্বাভাবিক একটা মাৎসর না হয়, আমরাও লড়তে এসেছি, আমরাও মাঠে লড়তে জানি। তো ইলেকশনের লড়াই হবে নাকি মাঠে লড়াই হবে? কমিশনের বাইরে বিশৃঙ্খলা রোখার জন্য কড়া দাওয়াই দিয়েছে কমিশন। কমিশনের সামনে তো বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব জায়গায় বুথের সামনে, ক্যান্ডিডেটদের বাড়ির সামনে নির্বাচনে প্রচার করতে গেলে যে বিশৃঙ্খলা হবে, তার সুরক্ষা কে নেবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কি ভোট হতে পারবে? শুভেন্দুর মনোনয়নের বাতিলের দাবি, গোয়ালপুর ও নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূল। এত ভয়? হরিপুরেও ভয় পাচ্ছে ওরা। তাহলে রাজনীতি করতে এসছে কেন? 15 বছর রাজনীতি করলেন, সরকার আপনাদের হাতে, আর ভয় পাচ্ছেন মানে কিছু গড়বড় আছে। ভয় একটু পাওয়া ভালো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।